আজকে সে ইলেকট্রনিক্স কমপ্লিট করলো, বিটেক কমপ্লিট করলো, এমটেকও কমপ্লিট করলো, বাট স্টিল সে জবের জন্য এখনো কোনো ভালো অপরচুনিটি পাচ্ছে না। যখন কলেজে ভর্তি হওয়ার সময় তাদের মাথায় এটা চলে, ও আমি তো বিটেক কমপ্লিট করলে 4 লাখ টাকার একটা তো প্যাকেজ পাবোই। এই স্পেসিফিক মাইন্ডসেটটা কিভাবে তৈরি হয়েছে? আমাদের যে আগের জেনারেশন যারা ছিলেন ওনারা কিন্তু এটাই হ্যামার করেছে, ভালো করে পড়াশোনা কর, ভালো কলেজে পড়, তাহলে দেখবি তুই এত টাকা বেশি টাকা মাইনে পাবি। তুমি তো এতগুলো কেরিয়ার কাউন্সিলিং এ গেছো, এতগুলো স্টুডেন্টের সাথে কথা বলেছো। আজকের দিনে দাঁড়িয়ে যদি তোমাকে আমি জিজ্ঞাসা করি যে তোমার এক্সপিরিয়েন্স কি তুমি ফিল করো যে কেন তারা এত স্ট্রাগল করছে? অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে অর্ঘ, তুমি তো এতগুলো কেরিয়ার কাউন্সিলিং এ গেছো, এতগুলো অ্যাডমিশন ফেয়ারে গেছো, এতগুলো স্টুডেন্টের সাথে কথা বলেছো। আজকের দিনে দাঁড়িয়ে যদি তোমাকে আমি জিজ্ঞাসা করি যে তোমার এক্সপিরিয়েন্স কি এতগুলো স্টুডেন্টের সাথে কথা বলার পরে, কি তুমি ফিল করো যে কেন তারা এত স্ট্রাগল করছে? অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে অর্ঘ, দ্য থিং ইজ দ্যাট যে স্টুডেন্টদের মধ্যে অ্যাকচুয়ালি একটা নলেজ খুব প্রবলেম আছে। বেসিক্যালি ওরা যে একাডেমি থেকে যেগুলো শিখছে উইচ ইজ ভেরি ট্রেডিশনাল, আর যেটা ইন্ডাস্ট্রিতে কাজ হচ্ছে এটা হচ্ছে পুরোপুরি আলাদা যেটাতে কাজ হচ্ছে, বিকজ এই মার্কেটটা একটু ইন্টারন্যাশনাল মার্কেটকে কেটার করে কিন্তু। তো সেই জন্য এই গ্যাপটা স্টুডেন্টসরা বোঝা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, বিকজ ওদের একাডেমিক নলেজ থেকে ইন্ডাস্ট্রিয়াল নলেজে আসা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। এটা তুমিও ফেস করেছো যখন আমরা ট্রাই করেছিলাম যে অনেক স্টুডেন্টসকে বোঝানো, তখন ওই একটা প্রবলেম আমরা ফেস করেছি যে ওই একটা পেনিট্রেশন করতে, যে ওদেরকে ওই জিনিসটা বোঝানো কতটা ডিফিকাল্ট ছিল, সেটা তুমিও ফেস করেছো তুমি যখন কাউন্সেলিং করতে বা তুমি যখন এতগুলো স্টুডেন্টের সাথে কথা বলেছো। তুমি কি বলতে চাইছো যে এই যে আমাদের একাডেমিক নলেজ বিটেক এমটেক বা বিসিএ এমসিএ যারা করছে, বা বিভিন্ন কলেজ থেকে, নট অনলি যে ভালো কলেজ বা নট অনলি যে খারাপ কলেজ, মানে মিডিওকার কলেজ বা গভর্নমেন্ট কলেজ, তারা কি কিছুই ইন্ডাস্ট্রি সম্বন্ধে ওরিয়েন্টেড হচ্ছে না? তাহলে তারা জব পাচ্ছে কিভাবে? না দেখো, ইন্ডাস্ট্রির সম্বন্ধে কিছুই ওরিয়েন্টেড হচ্ছে না ইজ রং। ইন্ডাস্ট্রির সম্বন্ধে কিছুটা ওরিয়েন্ট করছে, বাট ইন্ডাস্ট্রিটা কি দেখছে যে কয়েকটা এদের ক্ষেত্রে কয়েকজনকে কলেজ থেকে নিয়ে নিচ্ছে, বিকজ দে হ্যাভ আ ভেরি ফিউ ক্যাম্পাসিং থেকে ওরা যাদেরকে নিয়ে নিচ্ছে, কয়েকজন ভেরি ফিউ পিপলকে নিয়ে নিচ্ছে। যাদেরকে নিচ্ছে তাদের দেখবে নলেজটা ইজ নট সীমিত, ওটা কিন্তু ওটা তাদের ক্যাম্পাস নলেজ ভেতরে যেটা বা আমি যদি এখানে বলি, মানে তুমি বলতে চাইছো যে তাদের কাছে প্র্যাকটিক্যাল এক্সপোজার নেই। প্র্যাকটিক্যাল এক্সপোজারের সত্যি অভাব আছে, স্পেশালি সেটা তো তুমিও জানো, স্পেশালি এতদিন ধরে তুমিও কিন্তু তারপরেও আমায় বলো, এটা কেন হচ্ছে যে যেখানে আমাদের মতো একাডেমিরা, আমাদের মতো ইনস্টিটিউট যারা যারা নিজেরা ইন্ডাস্ট্রি চালাচ্ছে একটা এবং বহু বছর ধরে চালিয়ে আসছে, তারপরে তারা হ্যান্ডস অন কারিকুলাম তৈরি করছে এবং রিয়েল টাইম ইন্ডাস্ট্রি এক্সপার্ট যারা, তাদেরকে দিয়ে ট্রেনিং করাবার প্রস্তাব দিচ্ছে স্টুডেন্টকে। নট অনলি ট্রেনিং, মেন্টারশিপ করাবার পরেও তাদেরকে ইন্টার্নশিপের অপরচুনিটি দিচ্ছে। তারপরেও স্টুডেন্ট কেন এটাকে ইজিলি অ্যাকসেপ্ট করছে না? কারণ হচ্ছে এখানে শর্ট টার্ম করছে, তারা জবে জয়েন করার সুযোগ পাচ্ছে, কিন্তু স্টুডেন্ট কেন অ্যাকসেপ্ট করছে না এই জিনিসটা? হোয়াট ডু ইউ থিঙ্ক যে কেন এটার পিছনে রিজন কি? এটার পেছনে রিজন কিছুটা আমরা বলবো আমাদের ওয়ে অফ থিঙ্কিং। এখন আমরা কিন্তু একটা এজের থেকে বেরোচ্ছি, আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি ছিলাম এতদিন, আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে বেরোচ্ছি সেকেন্ড ওয়ার্ল্ড কান্ট্রি। আমরা আগে কি খুঁজতাম যে যেভাবে হোক উই হ্যাভ টু সার্ভাইভ, এখন কিন্তু আমরা এটা খুঁজছি স্ট্যান্ডার্ড অফ লিভিং। কিন্তু এখনো কিন্তু দেখতে গেলে সবাই ওই থট অফ প্রসেসে আসেনি। ইট ইজ নট অ্যাবাউট যে ট্রেডিশনাল ওয়েতে যেভাবে হোক আমার সার্ভাইভ করতে হবে, রাদার আমাকে যেভাবে হোক টেক এনি শর্টকাটস পসিবল, যেটা অলরেডি আমাদের মতো ইনস্টিটিউটস অলরেডি ওদের প্রোভাইড করছে, সেই শর্টকাটসগুলোকে ওদেরকে দেওয়া হচ্ছে। সেই শর্টকাটসগুলো নিয়ে যে স্ট্যান্ডার্ড অফ সেক্ষেত্রে আমি একটা জিনিস বলবো, হয়তো স্টুডেন্টের মাথায় এটা এরকম একটা মাইন্ডসেট আছে যে চাইছি যে এই প্রফেশনাল ট্রেনিংটা তো খুব একটা ভ্যালুয়েবল না, আমার তো কোনো ডিগ্রি কমপ্লিট হচ্ছে না। আমি যদি আজকে বিটেক করি তাহলে আমার ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট হচ্ছে, আমি যদি আজকে এমটেক করি তাহলে আমার মাস্টার ডিগ্রি কমপ্লিট হচ্ছে, এবং সেক্ষেত্রে আমি একটা সার্টিফাইড হচ্ছি যে আমি মাস্টার্স, আমি ব্যাচেলার্স। এই প্রফেশনাল ট্রেনিং করে তারা হয়তো ডিগ্রিটা পাচ্ছে না। আমার মনে হয় এইটা একটা মেবি রিজন হতে পারে যে কারণের জন্য তারা প্রফেশনাল ট্রেনিং এর দিকে আসছে না। ডিগ্রি একটা কাজ করে, আজকাল তো কথাবার্তাতেই জানো এতগুলো ডিগ্রি নিয়েও সবাই কি চাকরি পাচ্ছে? মার্কেটে চাকরির অবস্থা কি? But who will aware this particular, create the awareness? How we can able to break the general rules? এই এই নর্মটা, এই যে ব্যথাটা, যে টু ব্রেক দিস নর্ম অ্যান্ড টু ব্রিং দ্য নিউ মার্কেট রেভলিউশন, এটা যতটা আমাদের প্রতি ততটা স্টুডেন্টদের প্রতি। ওদেরকেও জানতে হবে ব্যাপারটা, ওদেরকেও স্টাডি করতে হবে, ওদেরকেও সবভাবে অ্যাওয়্যার হতে হবে যে ইন্ডাস্ট্রিতে এখন কি চলছে। টাকা কিন্তু ডিগ্রি থেকে আসে না, টাকা আসে কাজ থেকে। তুমি ডিগ্রি দিয়ে কিন্তু তুমি কাউকে ডিগ্রি দেখালে সে তোমার টাকা দিয়ে দেবে? আজকে তো তোমারও ডিগ্রি আছে, তুমি কি ডিগ্রি দেখে তুমি কি টাকা পেয়ে যাবে? ডিরেক্টলি পাবে না। আমারও ডিগ্রি আছে, আমিও ডিগ্রি দেখে টাকা পাবো না? পাবো না।
আমার কিন্তু কাজ দেখাতে হবে, আমার স্কিল দেখাতে হবে। আমার স্কিলটা দেখানো ইজ মোর ইম্পর্টেন্ট, আমার স্কিলটা অর্জন করা ইজ মোর ইম্পর্টেন্ট। তো ওই স্কিলটা যে কোনো যাতে আমি অর্জন করতে পারি, সেই জন্যই সেখানেই হচ্ছে ইনস্টিটিউটস, আমাদের মতো ইনস্টিটিউটদের হচ্ছে রেসপন্সিবিলিটি যে স্টুডেন্টসগুলোকে রাইট দিশা দেখিয়ে ঠিক পথে আনা। আর স্টুডেন্টসদেরও রেসপন্সিবিলিটি নিজেদেরকে মাইন্ড ওপেন রাখা, আর কারেন্ট মার্কেট ট্রেন্ডস আর কারেন্ট ওয়ার্ল্ডের ট্রেন্ডস জেনে তাদের নিজেদের কেরিয়ারটাকে প্ল্যান করা। আমি এই জায়গা থেকে একটা জিনিস ফেস করেছি। বিভিন্ন স্টুডেন্ট, আমি জানি না তুমি আমার সাথে একমত হবে কি না, বিভিন্ন স্টুডেন্ট বিভিন্ন কলেজের জন্য প্রভোক হয়। লেটসে কোনো একটা স্টুডেন্ট বিটেকে অ্যাডমিশন নেবে, তার ইচ্ছা আছে সিএসসি 90-তে আর সিএসসিতে, বাট দেখা গেছে যে সেই পার্টিকুলার স্টুডেন্টটা যে কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য ভাবছে, সেই কলেজে যখন গেছে মেবি তার কাছে সেই মুহূর্তে সেই কলেজের সিটটা ফুলফিল হয়ে গেছে। এবং আমরা দেখেছি যে একাডেমিক কাউন্সিলর যারা থাকেন তারা তাদেরকে প্রভোক করে অন্য স্ট্রিমে ভর্তি করার জন্য, উইদাউট আন্ডারস্ট্যান্ডিং দেয়ার কি প্যাশন এরিয়া, উইদাউট আন্ডারস্ট্যান্ডিং ওয়াই দে ওয়ান্টস টু জয়েন ইন বিটেক ইন সিএস। তারা জেনারেলি যেটাতে তাদের সিট ফাঁকা আছে সেটাতে অ্যাডমিশন করাবার জন্য উঠে পড়ে লাগে। এটা কি তুমি সাপোর্ট করো? আমি তোমার সাথে একদম একমত এই ব্যাপারে। এটা নিয়ে আমরা ছোট্ট স্টোরি বলি তোমাকে। আমার একটা বন্ধুর ভাই, ছেলেটা খুব ব্রিলিয়ান্ট ছেলে ছিল, সে ক্লাসে অলওয়েজ টপার করতো, 12th অবধি খুব ভালো করেছিল, ইঞ্জিনিয়ারিংও ক্র্যাক করলো। বাট তার যে ড্রিম কলেজ ছিল, সেই কলেজে যাওয়ার সময় তার যে ফিল্ডটা, তার যে স্ট্রিমটা দরকার ছিল সিএসসি কম্পিউটার সায়েন্স নিয়ে, সেটা ফুলফিলড হয়ে গেছিলো, ও ওখানে পায়নি। ওকে প্রচুর মোল্ড করলো ওর কাউন্সিলার্সরা ইলেকট্রনিক্সে নেওয়ার জন্য। আজকে সে ইলেকট্রনিক্স কমপ্লিট করলো, বিটেক কমপ্লিট করলো, এমটেকও কমপ্লিট করলো, বাট স্টিল সে জবের জন্য এখনো কোনো ভালো অপরচুনিটি পাচ্ছে না। সে জবে কত টাকার, সে ভাবো এত এফার্ট দিয়ে এত খাটাখাটনি করে সে লাস্ট অব্দি জবের অফার্স পাচ্ছে অ্যারাউন্ড 15,000 12,000। ইম্যাজিন করো, এত খাটাখাটনির পরে একটা ছেলেকে তুমি এই জবের অফার করতে, মানে আই থিঙ্ক সো কোম্পানিজদেরও লজ্জা হওয়া উচিত একটুখানি যে না, আমি এই ছেলেটাকে এই জায়গাতে আরেকটা বড় প্রবলেম আছে আমাদের স্টুডেন্ট মাইন্ডসেটে। সবাই একটা ভাবে যখন কলেজে ভর্তি হওয়ার সময় তাদের মাথায় এটা চলে, ও আমি তো বিটেক কমপ্লিট করলে 4 লাখ টাকার একটা তো প্যাকেজ পাবোই, যদি আমি ভালো কলেজ থেকে পড়ি, সো রেপুটেড ওয়ান, সেখান থেকে যদি পড়ি আমি 5-6 লাখ টাকার প্যাকেজ পেয়ে যাবো। আর যদি আমি মিডিওকার একটা কলেজ থেকে পড়ি তাহলে আমি তো 3-4 লাখ টাকার একটা প্যাকেজ পাবোই। কিন্তু আদতেও কি হয় সেটা আমরা জানি। এই স্পেসিফিক মাইন্ডসেটটা কিভাবে তৈরি হয়েছে? এইটা বেসিক্যালি এটা ওদের মধ্যে হ্যামার করা হয়েছে। এটা স্টুডেন্টদেরকে একা দোষ দিয়ে লাভ নেই, ওরা কিন্তু একটা ব্ল্যাঙ্ক ডিস্ক, ওদের মধ্যে যেটা ভরা হবে সেটাই করা হবে। আমাদের সোসাইটি ইনক্লুডিং, আমি কিছুটা বলবো যে আমাদের যে আগের জেনারেশন যারা ছিলেন, ওনারা কিন্তু এটাই হ্যামার করেছে, ভালো করে পড়াশোনা কর, ভালো কলেজে পড়, তাহলে দেখবি তুই এত টাকা বেশি টাকা মাইনে পাবি না। তোকে যে স্কিল অর্জন করতে হবে সেই জিনিসটাকে ছোটবেলা থেকে তাকে প্রথম থেকে শেখাতে হতো। তোকে নতুন স্কিল শিখতে হবে, তোকে নতুন জানতে হবে, তাহলে দেখতে যে এখানে এই জিনিসটা আসতোই না। এই স্পেসিফিক জায়গাটাতে সব থেকে বড় আমি মনে করি আমাদের বাবা মারা দায়ী। আমাদের বাবা মারা বাচ্চাকে হায়ার স্টাডিজের জন্য পাঠায়, নট টু গেট অর গেইন দি স্কিলস অর নলেজ, দে সেন্ড দেয়ার চাইল্ড টু দি স্কুল অ্যান্ড কলেজেস জাস্ট বিকজ অফ দে উইল গেট এ জব। তারা স্কিলের দিকে ফোকাস করে না, তারা জবের দিকে ফোকাস করে, রাইট? তো এটা মেবি আর একটা রিজন যে কারণে হচ্ছে তারা জীবনে সাকসেসফুল হতে পারে না। এটাই তো হচ্ছে সবচেয়ে বড় রিজন। কারণ কি, আমি তোমার একটা কথা বলি, এটা খুব রিসেন্টলি আমি একটা জোক পড়ছিলাম যে আইটি ফিল্ড ইজ অনলি ফিল্ড যেখানে নেপোটিজম কাজ করে না। কেন? ফরগেট অ্যাবাউট গেটিং দ্য চাইল্ড ইন, বাবাদেরকেও নিজেদের আপস্কিল করতে হচ্ছে নিজেদের চাকরি বাঁচিয়ে রাখার জন্য। তার মানে ভাবো স্কিলটা কতটা ইম্পর্টেন্ট এই ফিল্ডে, রাইট? স্কিলটা কিন্তু তোমার একাডেমিক্স, তোমার যে বেসিক একাডেমিক্স, যেখানে বেসিক কলেজ আছে, ওরা কি তোমাকে ওই স্কিলটা জেনারেট করে দিচ্ছে? এবং তাছাড়াও আরও একটা আমাদের ট্র্যাডিশনাল এডুকেশন ব্যবস্থাতে, যেটা আমি আজকেও কেরিয়ার কাউন্সিলিং থেকে বুঝলাম, কিছু বাবা কিছু মা তাদের সাথে কথা বলছিলাম, তারা বলছে আমার ছেলে গভর্নমেন্ট চাকরি করবে, আমার ছেলে এসএসসি দিচ্ছে, বিএড করেছে, ডিএলএড করেছে, দেন গভর্নমেন্ট চাকরি করবে। আমি বুঝতে পারি না হোয়াই, কেন একটা যে জায়গাতে কম্পিটিশন এত বেশি, একটা যদি 30,000-এর ভ্যাকেন্সি বেরোয়, প্রায় 3 লাখ 5 লাখ ছেলে পুরো ইন্ডিয়াতে তারা অ্যাপ্লাই করছে, সেখানে গিয়ে তারপরেও তো কী হচ্ছে সবার জানা আছে, তারপরে ওই সেম গভর্নমেন্ট জবের জন্য কেন ছুটছে? অনলি বিকজ অফ দে হ্যাভ দি মাইন্ডসেট সিকিউরিটি, বেটার স্যালারি। বাট আমাদের ইন্ডাস্ট্রিতে যদি আমরা বলি, একটা গভর্নমেন্ট সার্ভিস
ম্যান যত টাকা রোজগার করে 10-15 বছর 20 বছর ইয়ে করার পরে, তারা তার থেকেও বেশি প্রাইভেটে যারা চাকরি করছে তারা অনেক বেশি রোজগার করে, অনেক বেটার লাইফস্টাইল লিড করে, 5 টাইমস বেশি। তারপরেও তারা এটাকে কেন অ্যাকসেপ্ট করে না, আই হ্যাভ নো ক্লু অ্যাট অল। এটাই তো হচ্ছে সবচেয়ে বড় বিষয়। কারণ কি হচ্ছে যে এখানে যে গভর্নমেন্ট জবের জন্য যে তোমার এত হাই কম্পিটিশন আর লো অপরচুনিটি, যে তোমার এখানে ক্র্যাক করা, ব্রেক ইন করা ইজ আ ভেরি 1 in a million চান্স। হতে পারে পেয়ে যেতে পারো, বাট না পাওয়ার চান্সেস তো হাই আছে। রাদার তোমাকে ইউ শুড, ইনস্টেড অফ ফোকাসিং অন যে আমি যে এখানে করে জব সিকিউরিটি করবো, রাদার নিজেকে স্কিল ওয়াইজ এমন জায়গায় নিয়ে যাও যেখানে জব সিকিউরিটি তুমি নিজে। এই সেম জায়গা থেকে আমি যদি নার্সিংয়ের কথা বলি, 2016-14 যখন নার্সিংটা খুব ফ্লোট করছিল মার্কেটে, প্রত্যেকের মাথায় মাথায় আসছিল নার্সিং নার্সিং নার্সিং। তো সেই টাইমে যখন নার্সিংটার ডিমান্ড ছিল, ফার্স্টের দিকে আমাদের জেনারেশনের বাবা মারা, মানে আমাদের মিডিওকার ফ্যামিলির বাবা মারা, তারা নার্সিংয়ে নিজেদের বাচ্চাদেরকে পাঠাতে ভয় পেত, কি না নার্সিংয়ে কোনো সম্মান নেই মেয়েদের। কিন্তু আজকের দিনে দেখো 2025-এ তোমার বাঁ দিকে দেখবে নার্স, ডান দিকে দেখবে নার্স। অ্যাকচুয়ালি মানুষ এখন যেটাতে মানে ঝোঁকে পড়ে যায়। আজকে নার্সিংয়ে এত এত মানুষ সাকসেস পেয়েছে, যে কারণের জন্য নার্সিংয়ের জন্য পাঠাচ্ছে। কিন্তু তারা এটা ভাবছে না আজকে নার্সিংয়ের ডিমান্ড ছিল, কালকে নার্সিংয়ের ডিমান্ড নাও থাকতে পারে, যতদিন পরে সে পাস আউট হবে। এই যে ইনফরমেশনগুলো আমাদের বাবা মাদের নিজেদেরকে আপগ্রেড করা উচিত when it comes to take decision about their child. তুমি বলতে চাইছো যে ট্রেন্ডস গুলো, যে কামিং Exactly. ট্রেন্ডস গুলোকে জানা, Upcoming কারেন্ট trends. সেই আপকামিং ট্রেন্ডস গুলো। যেখানে অপরচুনিটি আছে হাই, কম্পিটিশন আছে লো, যেখানে হিউজ জব মার্কেট আছে অ্যাভেলেবেল এবং হাই পেইং জব আছে, সেইগুলোর দিকে আমাদের মনে হয় যে আমাদের বাবা মাদের এডুকেট হওয়া উচিত, নট অনলি ফোকাসিং অন এসএসসি, পিএসসি, রেল অ্যান্ড ব্যাঙ্কিং। যারা শুধুমাত্র ওই 4-5টা ডিভিশন জানে যে এই কটা, আর তার সাথে পুলিশ, আর্মি, এই সমস্ত ডক্টর। এক্স্যাক্টলি, আই এগ্রি। এই জিনিসটা এই মাইন্ডসেটটা চেঞ্জ করাই আমি যেটা বললাম, যেটা যতটা রেসপন্সিবিলিটি হচ্ছে আমাদের, ততটা রেসপন্সিবিলিটি হচ্ছে স্টুডেন্টদের প্লাস ওর বাবা মাদের, যে কারেন্ট ট্রেন্ডস কি চলছে, কারেন্ট মার্কেটে কি চলছে সেটা জানা। তো এই ট্রেন্ডসগুলোকে নিয়ে এডুকেট করা, এটা আমাদের একটা খুব বড় রেসপন্সিবিলিটির পার্ট। একদম। থ্যাংক ইউ রাহুল, you. তোমার ওপিনিয়নগুলোকে শেয়ার করার জন্য। সো আজকে আমাদের পুরো এন্টায়ার ডিসকাশনটাতে যেটা আমরা বুঝলাম আমাদের কেরিয়ার কাউন্সিলিংয়ের এতগুলো ইভেন্ট অ্যাটেন্ড করার পরে, মোরাল অফ দ্য স্টোরিতে যদি আমি বলি কয়েকটা স্পেসিফিক প্রবলেম। 1 নাম্বার, পিপল আর নট অ্যাওয়ার অ্যাবাউট দেয়ার এডুকেশন, লাইক কি করলে কি করতে পারবে, কোথায় অপরচুনিটি আছে, কোথায় অপরচুনিটি কম আছে, আর কোথায় কম্পিটিশন আছে, কোথায় কম্পিটিশন কম আছে। সেকেন্ড, দে আর নট গোল ওরিয়েন্টেড, তারা পড়তে হয় পড়ছে, শিখতে হয় শিখছে, কিন্তু পড়াশোনা করার পরে কি করতে পারবে, কি হবে ফিউচার জানে না। থার্ড, আমাদের বাবা মারা জানে না এটা যে আপকামিং ট্রেন্ডস কি আসছে, কোথায় চাকরির মার্কেটটা বুম হচ্ছে। ফোর্থ, আমাদের কিছু মাইন্ডসেট আছে যে গভর্নমেন্ট চাকরি অথবা প্রাইভেট চাকরি, যেখানে হচ্ছে সিকিউরিটি ইস্যু, বা যেটা একদমই নয়। তো এই এন্টায়ার জিনিসপত্রগুলোকে নিয়ে আমাদের আরও সতর্ক হতে হবে এবং আমরা আরও এই নিয়ে কন্টেন্ট বানাবো আপকামিং ডেজতে। স্টে টিউন অন আওয়ার চ্যানেল, অ্যান্ড ইফ ইউ গেট সামথিং ভ্যালুয়েবল, প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।